আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জাহান্নামীদেরকে, আল্লাহ শত্রুদেরকে দলে দলে জাহান্নামের সামনে আল্লাহ হাজির করবেন। জাহান্নামীরা সেদিন আল্লাহর সামনে দলে দলে হাজির হয়ে যাবে। আপন আপন কানগুলো তার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখগুলো তার বিরুদ্ধে সাক্ষী দিবে, চামড়া তার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন কৃত কর্মগুলো আল্লাহ পাকের সামনে ফাঁস হয়ে যাবে। লোকেরা সেদিন প্রশ্ন করবে, ও আমার চামড়া, আজ কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলে? চামড়া সেদিন জবাব দিবে, আজ আল্লাহ জবান খুলে দিয়েছে, এক এক করে আল্লাহর সামনে সেদিন সাক্ষী শুরু হয়ে যাবে। আল্লাহ পাকের সামনে আমাকে আপনাকে ফিরে যাওয়া লাগবে। আল্লাহর সামনে দ্বারা জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। বুখারীর বর্ণনা এসেছে, মান্নু কি সাহালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, ওই লোকটার ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ যাকে বলবেন পর জবাব দে, লোকটা সেদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কিন্তু সেদিন কাউকে ছাড়বেন না। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে জবাব দে, আজকে পর, আজকে বল। গিবহ লগ্ন ঘাট থেকে আল্লাহ পাক একটা মেমোরি কার্ড বের করবেন। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সুবিন্যস্ত কিতাব সামনে তুলে ধরবেন। আল্লাহ বলবেন, জবাব দে। একটা বার হিসাব করে দেখেন, যেই কানটা নিয়ে আপনি গান শোনেন, মিউজিকের পর মিউজিক শোনেন, যেই চোখটা দিয়ে খারাপ ভিডিও দেখেন, আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ বড় আদর করে চোখটা আপনাকে দিয়েছে। গতকালকে নওগাঁয় মাহফিল করেছি, অন্ধ একজন হাফেজ মাহফিলের দাওয়াত দিয়েছে। অন্ধ হাফেজ, তিনি ছাত্রদেরকে হাফেজ বানান। দীর্ঘদিন ধরে খিদমত করে যাচ্ছেন। বলার উদ্দেশ্য হচ্ছে, এই লোকটা কোনোদিন স্বপ্নেও কিছু দেখেন নাই। আমি প্রশ্ন করেছি, হুজুর আপনি কি স্বপ্ন দেখেন? তিনি বললেন, না হুজুর, স্বপ্নেও কিছু দেখি না, স্বপ্নে শুধু আওয়াজটা শুনি। আল্লাহ এত আদর করে আমাদেরকে দেখান, আমাদেরকে শোনান। একটু হিসাব করেন মুসলমান, যেই পরিমাণ খারাপ ভিডিও দেখেছি, আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন, এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখটা অন্ধ হয়ে যাবে, এই পরিমাণ মিউজিক শুনলে তোর কানটা বধির হয়ে যাবে, এই পরিমাণ মিথ্যা বললে তোর জবান বন্ধ হয়ে যাবে, এই পরিমাণ মিথ্যা বললে তোর হাতটা অবশ হয়ে যাবে, এই পরিমাণ অন্যায় করলে তোর পাটা ল্যাংড়া হয়ে যাবে। আমার মনে হয় অধিকাংশ মানুষ আমরা ল্যাংড়া হয়ে যেতাম, অধিকাংশ মানুষ আমাদের হাত অবশ হয়ে যেত, অধিকাংশ মানুষ আমাদের জবান বন্ধ হয়ে যেত, অধিকাংশ মানুষ বধির হয়ে যেতাম, কানে শুনতাম না, অধিকাংশ মানুষ চোখ দিয়ে দেখতে পেতাম না, অন্ধ হয়ে যেতাম। আল্লাহ কিন্তু আমাদেরকে সুযোগ দিয়েছেন, ইয়াস্তুরনা, বারবার তিনি অন্যায়গুলা ডেকে রাখতেছেন, সুম্মা ইউনাদিনা, বারবার আদর করে ডাকতেছেন, সুম্মা ইয়াগফিরু লানা, বারবার আল্লাহ ক্ষমা করে দিচ্ছে। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার।
আমাদেরকে রাত্রি বেলায় ডাকেন আর বলেন গোলামায় এখন তো রাত হয়ে গেছে, দিনের বেলায় গুনাহ করে ফেলেছিলি, দিনের বেলায় অন্যায় করে ফেলেছিলি, এখন রাত হয়ে গেছে, আমি আল্লাহর কাছে মাফ চা, যিনি তোমার দিনের বেলার গুনাহ রাত্রিকালীন মাফ করে দিবেন তিনি কি?